পেছন দিক থেকে শয়তানের আরেকটি আক্রমণ কৌশল হলো, আপনার জীবনে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে তখন হয়তো প্রশ্ন করতে থাকেন, এটা আমার সাথে কেন ঘটলো? আপনি এই ধরনের ভয়ঙ্কর অভিজ্ঞতার ভিতর দিয়ে গত হয়েছি। আল্লাহ এই জীবনকে একটা পরীক্ষা হিসেবে তৈরি করেছেন, আর আমরা প্রত্যেকেই বিভিন্ন রকম পরীক্ষার মধ্য দিয়ে জীবন পার করছি। সহজ পরীক্ষা নয়। আপনি যখন অতীতের ওই ঘটনা নিয়ে চিন্তা করেন, মনে আপনি অনেক কষ্ট পান। এটা আপনাকে মানসিক দিক থেকে অবশ করে দিতে পারে। আপনি এতটাই অভিভূত হয়ে পড়েন যে আপনি ওই খারাপ ঘটনার মাঝেই বাস করতে থাকেন। শয়তানের একটি লক্ষ্য হলো আপনাকে সর্বদা সেখানেই রাখা, অতীতের মাঝে আপনাকে ডুবিয়ে রাখা। সে চায় আপনি যেন বারবার প্রশ্ন করতে থাকেন, আমার সাথে কেন এমন হলো, আমার সাথে কেন এমন হলো? হয়তো আমি অভিশপ্ত, হয়তো আমার মাঝে ভালো কিছু নেই, হয়তো এই জন্যই আল্লাহ আমার উপর রাগান্বিত, এই জন্যই তিনি আমার সাথে এমনটি ঘটতে দিয়েছেন। তো আপনি এরকম ভাবে দুঃখ সহ ওই ঘটনার মাঝেই বসবাস করতে থাকেন, এবং যেখান থেকে আল্লাহ আপনাকে বের করে এনেছেন। কিন্তু শয়তান আপনাকে সেখান থেকে বের হতে দিতে চায় না। সে চায় আপনি যেন সেই হতাশার মাঝেই ডুবে থাকেন, কারণ সে চায় আপনি যেন তার মতো আল্লাহর ব্যাপারে হতাশ হয়ে পড়েন, অথবা সে আশাহীন, তার পক্ষে আর ফিরে আসা সম্ভব নয়, বা আল্লাহ এমন